হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে যে ডিএসসি A3 পেপারটি আছে, তো সেই পেপারের মার্কস 5-এর ফুল সাজেশান নিয়ে চলে এসছে। এখানে যে প্রশ্নগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ, তো তোমাদের পুরো সিলেবাস অনুযায়ী তোমাদের মার্কস 5-এর পুরো সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু 5 মার্কসে আলোচনা করব, যেখানে তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, কোনগুলো এক্সট্রা, সবই কিন্তু এই ভিডিও তোমাদের আলোচনা করব। এবং তার সঙ্গে তোমাদের যে বিগত ইয়ারের যে প্রশ্নপত্র, যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। তাই বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা এখনও ডিএসসি A3-র মানে 10 মার্কস এবং 20 মার্কস সাজেশন দেখোনি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন 5 মার্কসের, স্বরাজ্য দলের উপর টিকা লেখো, যেটি 2022 সালে এসছে। এবং 2022 সালের মধ্যে যে কটা প্রশ্ন আছে তার মধ্যে বাছাই করে একদম ফার্স্ট চয়েসে এই প্রশ্নটা আমি তোমাদের রেখেছি। কারণ 2022-এর মধ্যে 5 মার্কসের যদি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট থাকে কোনো প্রশ্ন, তাহলে তোমাদের বলবো এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। ঠিক আছে, এটা তোমরা কিন্তু খুবই ভালো করে রাখবে। স্বরাজ্য দলের উপর টিকা লেখো। নেক্সট, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি? এটিও তোমাদের বলবো 2022 সালে এসেছিলো এবং 2022 সালের মধ্যে সেকেন্ড চয়েস আমার প্রশ্ন, যেটি এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার জন্য। তোমাদের বলছি আবার, তোমাদের এবছর তোমাদের 2022 সালের প্রশ্নপত্রটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু 2022 সালের প্রশ্নপত্রটি ভালো করে তোমরা একটু পড়বে। নেক্সট দেখো, তোমাদের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো? এটিও তোমাদের 2022 সালে এসেছে। তো আমি তোমাদের বলবো 1, 2, 3 এই তিনটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের 2022 সালের যে প্রশ্নপত্র, তার মধ্যে তোমাদের যেভাবে সাজালাম, সেই সাজানোর মধ্যে কিন্তু সব থেকে বেশি 1 নম্বর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 2 নম্বর, তারপর 3 নম্বর, এইভাবে তোমাদের কিন্তু সাজানো হয়েছে। তোমরা কিন্তু এভাবেই পড়বে। ঠিক আছে, কি বললাম? নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন মধ্যে দেখো, আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রভাব ফেলেছিল? অথবা তোমাদের আসতে পারে স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা লেখো। তো আগের প্রশ্নটা তোমাদের 22 সালে এসেছিলো, আর এটা সাপোর্টিং। তবে তোমরা বলতে পারি এটা কিন্তু আসতে পারে, হয় তোমাদের হচ্ছে আগেরটা আসবে, পরেরটা আসবে, আমাদের গ্যারেন্টিড। কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় এটি এবছর তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, কারণ দুটোর মধ্যে অনেক পরীক্ষা কিন্তু একটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষা এবছর আসবে 2022 সালের জন্য। নেক্সট, বাংলার রাজনীতিতে মুসলিম লীগের উত্থান কী প্রভাব ফেলেছিল? এটি 2021 সালের প্রশ্ন। যেহেতু আগের ইয়ারে তোমার 2023-এ আসেনি প্রশ্নটি, তাই এবারে তোমাদের কিন্তু এটি আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের 2024 সালের প্রশ্নপত্রের জন্য। তাই কি বললাম? নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, তোমাদের বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল? এটিও 2021 সালে এসেছিলো, 2023-এ পড়েনি। তাই তোমাদের কিন্তু 2024-এ আসতে পারে প্রশ্নটি। তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি কী ছিল? দেখো, এই তিনটে 21-এর মধ্যে এই তিনটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ 5, 6, 7 এই তিনটে প্রশ্ন তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে, কারণ 2021-এ এই তিনটি সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল বাকিগুলোর তুলনায়। নেক্সট দেখো, তারপরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল? এটিও তোমাদের 2022 সালে এসেছিলো। তোমরা যা সাপোর্টিং হিসাবে পড়বে, 22 সালে প্রশ্নটি এসেছিলো তোমাদের প্রশ্নটা, তাই তোমরা কিন্তু অবশ্যই তোমরা এটাকে সাপোর্টিং হিসাবে পড়বে তোমরা। ঠিক আছে, তোমরা কিন্তু 1 থেকে 3 তোমরা ভালো করে পড়ছো, তারপর তোমরা 4, 5, 6, 7 ভালো করে তোমরা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমাদের 1 থেকে 7 তোমরা খুব ভালো করে পড়বে, কারণ এর মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু বেশি আসন অত্যন্ত প্রবল। আর 8 নম্বর তোমরা কিন্তু সাপোর্টিং পড়বে, যেহেতু তোমাদের এটা 2022 সালে তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, অনুশীলন সমিতি অথবা যুগান্তর দল টিকা লেখো। ঠিক আছে, হয় অনুশীলন সমিতি নাহলে যুগান্তর দল। এটা নতুন প্রশ্ন, এখনও একবারে পরীক্ষা আসেনি, কিন্তু পরীক্ষায় কিন্তু আসার জন্য কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এবছর পরীক্ষার জন্য। নেক্সট, প্রত্যক্ষ সংগ্রাম দিবস এবং কলকাতা দাঙ্গা, এই দুটো প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য কিন্তু আসেনি একবারও, কিন্তু আমাদের কিন্তু বলতে পারি যে নতুন প্রশ্ন
আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। যেহেতু একবার আসেনি তাই তোমাদের কিন্তু আসতে পারে তোমাদের, ঠিক আছে। এটা তোমরা কিন্তু সাপোর্টিং বলো বা এক্সট্রা বলো তোমরা কিন্তু পড়তে পারো। নেক্সট দেখো, 1920 দশকে বাংলার বামপন্থী ধারার উদ্ভব সংক্ষেপে লেখো। এটি 2021 সালে এসেছিলো, তোমরা জাস্ট এটাকে এক্সট্রা তোমরা করতে পারো। আরেকটি প্রশ্ন আমাদের দেওয়া হয়নি হয়তোটা, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝো, এটি তোমাদের 2022 সালে এসেছিলো। জাস্ট তোমরা কিন্তু সাপোর্টিং হিসেবে পড়ে যাবে, কারণ যেহেতু 2022 সাল, আমি কী বললাম 2022 সালে তোমাদের কিন্তু প্রশ্নপত্রটি এই বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তাই 2022 সালের প্রশ্নপত্র আমরা কোনোরকমভাবে মিস করতে পারি না। এবং 2021-এ তোমাদের 3টি প্রশ্ন বলেছিলাম, তোমরা 3টি ভালো করে ফোকাস করবে এবং তোমরা তার সঙ্গে তোমরা দেখে যাবে অনুশীলন সমিতি, যুগান্তর দল টিকা, প্রত্যক্ষ সংঘ দিবস এবং কলকাতা দাঙ্গা। তো এই ছিল তোমাদের ডিএসসি A3-র ফুল সাজেশন তোমাদের সিলেবাস অনুযায়ী। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।